আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে আপুরা দেখো, আমি আজকে কাঁকড়া রান্না করলেও তোমাদের সাথে শেয়ার করি না। পুরো কয়েকদিন শেয়ার করা হয়েছে, এই কারণে আর শেয়ার করি না। কাঁকড়া খাওয়া হলো আপুরা, ব্লগটা শুরু করলাম বিকাল থেকে। একে কাঁকড়া খাওয়ার পর মনে করো যে তোমার ভাইয়া জামগুলো নিয়ে আসছে, জামগুলো নষ্ট হয়ে গেছে। ভাবলাম কেউ বাসায় নাই, আমি এখন জাম একা একা ভর্তা বানাবো আর খাবো। তোমরা কে কে আপুরা এরকম জাম ভর্তা খাইতে ভালো লাগে? এই যে দেখো, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে চটকে এত মিষ্টি আপুরা। তারপর আমি একটু স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচ আর লবণ দিয়ে চটকে নিলাম। জামগুলো গাছের জাম তো আপুরা অনেক মজা, মানে মিষ্টি কতগুলো আছে। বড় হইলে কি তারপরও মিষ্টি লাগে না আপুরা, এগুলো ছোট হইলেও অনেক সুস্বাদু খাবার, এগুলা অনেক মজা। তোমার ভাইয়া দুই একদিন পর পর নিয়ে আসে বড়গুলা, কিন্তু বড়গুলা খাইতে পুরো কষ কষ লাগে। এই জামগুলা আবার অনেক মিষ্টি। মানুষে বলে না আবার ছোট মরিচের জাল বেশি, ওই রকমই পুরা। ছোট জাম হইলে কি হবে, কিন্তু খাইতে অনেক মজা। একটু ভর্তা বানিয়ে নিলাম, ভাবলাম বৈশা বৈশা খাই। অর্ধেক নিলাম আপু, আর অর্ধেক দেখো এগুলো ফেলে দেওয়া, কত খাবো আমি একা, কেউ তো বাসায় নাই। এই কারণে ভাবলাম খাইতে থাকি একা একা, যেতুনি খাইতে পারি আর সব ফেলে দিব। এই যে দেখো চটকে চামচ দিয়ে খাবো এখন। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা বেরিয়ে পড়লাম আমার বোনের বাড়ি, আমার ছেলে শ্বশুর বাড়ি, মানে একই। আমার বোনের মেয়ে তো আনা হয়েছে আপুর আমার ছেলে দিয়ে। এই যে দেখো বেড়াতে যাওয়া হইতেছে, ঈদের বেড়া নেওয়ার পরে ঈদের বেড়াতে না গেলে ভালো লাগে না। কারণ ঈদেরটা ঈদের বেড়ানি ভালো, কারণ বেড়াইতে যাওয়া মানে। এই যে দেখো ফল নিয়ে নিলাম এখান থেকে। আম লিচু এখনকার সিজনে পুরো আম আর লিচু, এই কারণে আম আর লিচু নিয়ে নিলাম। আম নেওয়া হয়ে গেল, এখানে যে এখন চলে গেলাম। এই যে দেখো আমার নাতি আইসাই, আর ছোট বোন তারপর পুরো আগেই আসছে। ওই যে ছোট বোনের দু মেয়ে, ওই যে যাইয়া খালতো বোনকে পাইছি আমার নাতি। দুষ্টামি একসাথে দেখো মিলামিশা করতেছে, অনেক দিন পরে দেখা সাক্ষাৎ, দুই বোন এক ভাই। ওই যে নানি আবার দাঁড়া রয়েছে এখানে আগায় নিতে। আমার বোনেরা আবার মনে করো হাতে অপারেশন করা হয়েছে, তো একটু দেখতেও আসলাম, ঈদের বেড়া নিয়ে হইলো। আর আমার মামতো বোনেরা পুরো আসছে, এই কারণে একটু আশা, বলে যাই একসাথে সবার সাথে দেখা হবে। আমি কিন্তু আসছি পুরো একদম খাওয়ার টাইমে। এই যে দেখো সবাই খাইতে বসে পড়ছে, কারণ আগে আসা হইলো না। তোমার ভাইয়ের জন্য রান্না করে রেখে আসতে হলো, তারপরে বাসায় কাজকর্ম আছে পুরো, বলো তো মেয়ে মানুষের কাজ আছে না? ঘর টর ঝাড়ু দেওয়া, হাঁড়ি পাতিল মাজা, কাজের মহিলা তো বাসায় নাই, বেড়াইতে গেছে, নিজেদের কাজকর্ম সব করতে হয়। এই কারণে একটু দেরি হয়ে গেছে। এই যে দেখো সবাই খাইতে বসে পড়ছে। আসার পরে আপুর দিছিল, পুরো নাস্তা দিছিল। এই যে আমার দুই বোনের দুই মেয়ে সাজুগুজু করতেছে। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এই যে আমার বোনের যে বাড়ি ভাড়া, মানে এইখান থেকে ওদিকে চারোমুড়া ভাড়া, ওরা তো থাকে পুরা দোতলায়। ভাড়াটা বাড়িগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, তাহলে আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবে। যে দেখো ওগো বাড়িটা মনে করো এক সাইডে, আর চারোদিক দিয়ে মনে করো বারাটিয়া। আর এই যে আমরা খাইতে বসলাম, আমার বোনেরা সবাই, আমার মামতো বোনেরা, তারপরে আমরা একসাথে বসলাম। ভাবলাম বৈশা খেয়ে ফেলাই, আবার চলে যাওয়া হবে বাসায়। কারণ আবার মেয়ের নন্দের জামাই নিয়ে আসার কথা, যদি আসে তাহলে তা পুরো তোমাদের সাথে শেয়ার করবই। তোমরা আগামী ব্লগ নিয়ে দেখবা, একটু দেখার চেষ্টা করবা। এই যে দেখো সবাই একসাথে বসলাম পুরো খাওয়ার জন্য, আর আমার বোনের বাড়িটা একটু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা, পুরো আমার পাশে থাকবা। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখো। এই দেখো মানে ওদের ডাইনিং আর ডাইনিং একসাথে আর কি, বুঝছো? এই যে আশা পড়লাম আপুরা, এই যে অটোতে উঠে পড়লাম, কারণ মেয়ে